আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওএমজি টিউটর্স। বিগত 10 বছরের প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এই পর্বে থাকছে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর 74-83 সেটটি। প্রথমে বাংলা অংশ। 1. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা 10টি। 2. শুদ্ধ বানান কোনটি? সমীচীন দন্তস্ব ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তন্য। সমীচীন বানানটির মাঝখানে দুটো দীর্ঘিকার। 3. রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র, রো বয় হিসি আর ইন্দ্রতে হর্ষই, রবীন্দ্র। 4. বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম ছেদ চিহ্ন। 5. ইতিহাস রচনা করেন যিনি তাকে ঐতিহাসিক বলে। 6. কোনটি শুদ্ধ বাক্য? আমার বড় দুরবস্থা। 7. অক্ষীর সমীপে এর সংক্ষেপ হলো সমক্ষ। 8. অলিকের বিপরীত শব্দ কি? অলিকের বিপরীত শব্দ সত্য। 9. আমি আমরা এগুলো কোন সর্বনাম পদ? আমি আমরা এগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। 10. ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ বাক্য। 11. শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আসক্তি। 12. ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ষট যোগ 10। 13. নিত্য সমাস কোনটি? দেশান্তর। 14. বেলা ও বেলা কালবেলা এর লেখক কে? বেলা ও বেলা কালবেলা এর লেখক জীবনানন্দ দাশ। 15. দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত অর্থে। 16. কিরণ এর সমার্থক শব্দ নয়, রবি। 17. হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে অর্থে। 18. তাসের ঘর অর্থ কি? তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী। 19. অঘারাম বাস করে অজপাড়া গায়ে, অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। ওএমজি টিউটর্স সাবস্ক্রাইব করুন, ওএমজি টিউটর্সের সাথেই থাকুন। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন। 2. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 27টি। 3. 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের কতটি আসন ছিল? 169টি। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল 169টি। 4. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। 5. খাবার লবণের সংকেত কোনটি? খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। এতে সোডিয়াম, Cl-তে ক্লোরিন, একসাথে সোডিয়াম ক্লোরাইড। 6. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করেছে কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7. পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 8. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। 9. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। 10. বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। 5 ফেব্রুয়ারি 1966 সালে। 11. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র। 12. পৃথিবীর কোন দেশে শিক্ষার মান সবচেয়ে উন্নত? ফিনল্যান্ড। 13. 1971 সালে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাইমন ড্রিং 1971 সালে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন। 14. কোন দেশটির সাথে সমুদ্রবন্দর নেই? নেপালের সাথে সমুদ্রবন্দর নেই। 15.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মানসুর আলী। 16 বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পার্টির জীবন রহস্য উন্মোচন দলের নেতা কে? পার্টির জীবন রহস্য উন্মোচন দলের নেতা মাকসুদ আলম। 18 জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণের জন্য জোয়ার ভাটা হয়। 19 স্কাউটের প্রতিষ্ঠাতা কে? স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। 20 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। 1921 সালের 1 জুলাই। এখন ইংরেজি অংশটি আলোচনা করব। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ লাভ। কারণ আমরা বলতে পারি এ লাভ টু লাভস, কিন্তু লাফটারের ক্ষেত্রে আমরা তা বলতে পারি না। তাহলে দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ লাভ। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। দ্য ডিরেক্ট স্পিচ ইজ হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। ডিরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশে কোনো অবজেক্ট না থাকায় তা অপরিবর্তিত থাকবে, প্লাস দ্যাট উঠে গিয়ে রিপোর্টিং ভার্বের শেষে কমা বসে, প্লাস রিপোর্টিং স্পিচের শুরু ও শেষে উদ্ধৃত চিহ্ন বসবে, প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ফসফেট ড্যাশ টু মোস্ট ফার্মল্যান্ড ইন বাংলাদেশ। ফসফেট যেহেতু নিজে একটি বস্তুবাচক, নিজে এক কাজ করতে পারে না, তাহলে এটি প্যাসিভ ফর্মে হবে। তাহলে শূন্যস্থানে বসবে হচ্ছে নিড টু বি অ্যাডেড। ফসফেট নিড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। এইখানে শূন্যস্থানে বসবে ওয়াজ শাইনিং। দুটি পাস্ট টেন্স একের সাথে, দুটি পাস্ট টেন্স যদি একটি অনবরত চলে সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। চেঞ্জ দ্য ভয়েস হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস। হু এর জন্য আমরা বাই হোম নেব, এরপর সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর যে কোনো একটি নেব। এখানে যেহেতু ইজ নিতে হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্লাস অবজেক্ট এর সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্বের পিপি প্লাস প্রশ্নবোধক চিহ্নটি বসিয়ে দিব। তাহলে হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস, বাই হোম ইজ দিস ম্যাস বিং ক্রিয়েটেড। দ্য বুক ট্রেজার আইসল্যান্ড ইজ রিটেন বাই স্টিভেনসন। ট্রেজার আইসল্যান্ড লিখেছেন স্টিভেনসন। দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু মেটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। এখানে হবে অ্যাক্সেস টু। দ্য প্রফেসর ওয়াজ অ্যাক্সেস টু মেটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। অধ্যক্ষকে গবেষণাগারের উপাদানের কাছে যাওয়ার অধিকার প্রদান করা হয়েছে। অ্যাক্সেস টু হচ্ছে প্রবেশ অধিকার। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ অন অ্যাকশন রেসপন্সিবল ফর। দায়ী অর্থে আমরা বসাবো রেসপন্সিবল ফর। তাহলে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ অন অ্যাকশনস। এমিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশন কি হবে? এমিনেবলের সাথে সবসময় প্রিপোজিশন টু হবে। এর অর্থ বাধ্য। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড আনওয়েটিং? আনওয়েটিং হচ্ছে অনিচ্ছাকৃত, এর অ্যান্টোনিমটি হচ্ছে ইন্টেনশনাল, অর্থ ইচ্ছাকৃত। হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এটা প্যাসিভ ফর্মে হবে এবং হ্যাংডের পাস্ট পার্টিসিপল হবে। এর অর্থ হচ্ছে হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া হলো। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হুইচ ওয়ান ইজ প্লুরাল? ব্যুরো ইজ এ প্লুরাল। আমরা বানানটি দেখে নিই, BUREAUX। দ্য ফেমিনিন অফ র্যাম ইজ ইউ। র্যাম অর্থ পুরুষ ভেড়া আর ইউ অর্থ ভেড়ি। মিস্টার আতিক ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। এখানে শূন্যস্থানটিতে বসবে উড রেদার।
প্রিফার অর্থে উড রেদার ওয়ার্ডটি বসে। মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। দ্য প্লুরাল অফ ফেজ ইজ ফেজেস বা ফেজেস, FEZES বা FEZES। A person who writes and edits dictionary, লেক্সিকোগ্রাফার, যিনি অভিধান রচনা এবং সম্পাদন করেন তাকে আমরা বলবো লেক্সিকোগ্রাফার। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? ইরিসিস্টিবল, যাকে বেঁধে রাখা যায় না, অপ্রতিরোধ্য, IRRESISTIBLE। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? সুপারসিড, SUPERSEDE, সুপারসিড। চুজ দ্য ট্রান্সলেশন অফ হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ এ বোট মেড অফ উড, তাহলে মেড অফ উডটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। ধন্যবাদ OMG টিউটরসের আয়োজনগুলো দেখার জন্য।